আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আর একদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের রান্নাবান্নার আয়োজন। তো প্রথমেই বলছি আজকে রান্নাবান্নার আয়োজন, আজকে ফ্রাইডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে বিফ, আপনার কুরবানির বিফ। তো ভাবলাম আজকে একটু কষিয়ে রেখে দিব। কোরবানির মাংসটা হয় কি, যখন 2 দিন 3 দিন জাল করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কাজকে সহজ করার জন্য আমি এই কাজটা করছি বর্তমান। কাজ একদিন করলে মনে হয় সব কাজই করে ফেলবো। আর কখনো কখনো ইচ্ছা হয় রেস্ট নিচ্ছি, তো সব কাজেই সারাদিনই শুধু রেস্ট আর রেস্ট, কোনো রান্না বান্না নাই, কোনো টেনশন নাই, কোনো কাজ নেই। তো আমি এখানে বর্তমান বিফ নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া পরিমাপ মতো, আমি যতটুকু বিফ রান্না করব, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, আদা রসুন, যা যা গরুর মাংস বা মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন হয় সব কিছু দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে আমি মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা এখনও দেয়া হয়নি, আদা রসুনটা বরফ হয়েছিল, তো এখন আমি ছাড়িয়ে নিলাম। তো আমি এইটাতে রান্না করছি রোস্ট, ফালাক রোস্ট খাবে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিয়েছিলাম। আমি আর বাদামি কালার করার পর না আমি বের করে রাখি না, আমি একবারই সব কিছু দিয়ে দিই। পরে দিলে সৌন্দর্য হয় বা একটা সুন্দর গ্রান আসে, দিতে পারেন আপনারা, বাট আমি খুব ইজিলি এভাবেই সব সময় করে থাকি। তো যাই হোক, তো আজকের রোস্টটা কিন্তু খেয়ে অলরেডি যখন ভয়েস দিচ্ছে খেয়ে নিয়েছি, হজমও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। রোস্টটা খুবই ভালো হয়েছিল, খেতে ভালো লেগেছিল, এই আর কি। ফালাক অনেক দিন ধরে বলছিল, তো ভাবলাম আজকে ওকে রান্না করে দিই, যেহেতু ফ্রাইডে আজকে স্পেশাল কিছু রান্না বান্না না করলে হয়। তো প্রথমে বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এই যে আমি এখন কি করব, আমি কিন্তু জাল বাড়াবো না, হ্যাঁ, অল্প জালে আস্তে আস্তে করে আমি মশলাগুলো কষিয়ে নিব মাংসর সাথে। কারণ দেখা যায় কি হয় কি, আপনার যে আমি জাল দিয়ে অন্যান্য কাজ করতে থাকবো, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার রান্না পুড়ে যায়। তো এই জন্য আমি জালটা কমিয়ে আস্তে আস্তে কষিয়েও নিব, সাথে আস্তে আস্তে মাংসটা গলেও যাবে, প্লাস আমার অন্যান্য কাজও হয়ে যাবে, এই আর কি। তো সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা হয়তো বা বলবেন রোস্ট রান্না করার কি দেখানো রইল, আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ইচ্ছে করলো, ভালো লাগলো, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বাদাম বাটা দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, একটু ব্লেন্ডারের বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। অপচয় করা যাবে না, দিস ইজ রিচ ফুড, ড্রাই ফুড। তো যে কোনো খাবারই, যে কোনো জিনিসই অপচয় করা যাবে না। দিয়ে দিলাম টমেটো সস পরিমাপ মতো, 1 টেবিল চামচের মতো আমি আন্দাজ করে দিয়ে দিলাম। তা আমি পরিমাপ আলহামদুলিল্লাহ বুঝতে পারি বা হয়ে গিয়েছে। আর একটা রান্না যখন করতে করতে না একটা সুন্দর অভিজ্ঞতা চলে আসে। ও যে বলে না মায়ের হাতের রান্না, আসলে কি মারা যখন রান্না শুরু করে, মানে আমরা যখন ছোট থাকি তখন মাত্র রান্নাটা শুরু করি, ঠিক না? আস্তে 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 আমরা যখন বয়স হয়ে যাবে, আমারও বা আমার বেশ ভালো এখন রান্নাবান্নার অভিজ্ঞতা হয়েছে, দেন আমি আরও অনেক কিছু রান্নাবান্না শিখেছি। আমার আস্তে আস্তে যখন আরও বয়স হবে না, আমি আরও রান্নাবান্নায় অন্যান্য কাজে সব কিছুতে আরও অভিজ্ঞতা হবে, জ্ঞানে বুদ্ধিতে কথায় বার্তায় সব কিছুতেই। তো এর জন্য বলে ময়-মুরব্বির কথা মানতে হয় বা শুনতে হয়, এই আর কি। কারণ ওদের একটা অভিজ্ঞতা আছে, তারা জীবন যে পার করে এসেছে, 30 বছর 35 বছর 50 বছর, আমি মানে বড় হয়ে বলছি, ছোট হওয়ার কথা না, সেক্ষেত্রে 50 60, কেউ 70, কেউ 50, কেউ 40, কেউ 30, কখন কে হায়াত কতটুক থাকে আল্লাহ আমি জানি না, আমারও আল্লাহ হায়াত কতটুক রেখেছেন জানি না, তো সবারই একই রকম। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে রান্না করব না, রোস্টটাকে লিকুইড দুধ দিয়ে দিব। আসলে গুঁড়া দুধটা
শেষের দিক, তো আমি আর সেটা গুঁড়া দুধটা দিতে চাচ্ছি না, আজকে লিকুইড দুধটা দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে রেগুলার লিকুইড দুধ নেওয়া হয় তো সেটা আর টেনশন থাকে না, সেজন্য আমি ভাবলাম ওটা দিয়ে রান্না করব। তো আমি একটু ঝোলটা রাখবো একটু, তো পরে আবার আমাকে একটু দুধ অ্যাড করতে হয়েছিল, সেটা ভিডিও দেখানো হয়নি। তো যাই হোক, মাংসটা আস্তে আস্তে, বিফটাও আস্তে আস্তে সুন্দর রান্না হয়ে গিয়েছে হাফ, দেন খুব সুন্দর একটা তেলও ছেড়ে দিয়েছে এবং দেখতেও খুব ইয়ামি লাগছিল, আর খুবই সুন্দর একটা গ্রানও ছেড়েছিল। তো আমি এখন এটা নামিয়ে রেখে দিব, এটার কাজ শেষ। আমি বাকি এই বিফটা গলাবো, মানে আস্তে আস্তে আমি গরম করব, গলেও যাবে এবং রান্নাটাও ভাজা ভাজাও করে ফেলবো। তো এটা দিয়ে আমি আসলে হালিম রান্না করব, তো এর আগে ব্লগে আপনারা হয়তো বা দেখেছেন। যাই হোক, আমি এখানে আলু বখরা দিয়ে দিলাম, কিশমিশ দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এরকম হয় কি অনেক সময় যে ভিডিও করলে হয় কি যে রান্নাটা বা যে কাজটা আমার 5 মিনিটে সেটা লেগে যায় 10 মিনিট। তো এটা আমার বাসমতি চাল, তো ভাবলাম যে বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্নতে কিন্তু ভালোই হয়, কাচ্চি পাকি যেটাই রান্না করি, তো রোস্টে দিয়ে রান্না করব। তো পরে চিন্তা করলাম না, মেয়ে আমার রোস্ট খেতে চাচ্ছে, তো ওকে আমি রোস্টই রান্না করে দিই, এখনও পোলাও দিয়ে খাক, ভাত দিয়ে খাক, ওর ইচ্ছে। তো বললো প্রথমে ভাত দিয়ে পোলাও দিয়ে খাবে, দেন তারপর ভাত দিয়ে খাবে। আমি এখানে প্রায় 2টার মতো মুরগি রান্না করেছি, তো মন ভরে খেতে পারবে। তো যাই হোক, তারপর আমি চিন্তা করলাম যে একটু বাসমতি রাইসের ভাত রান্না করা যাক, কখনো খাওয়া হয়নি, সবসময় কাচ্চি বা পাক্কি এগুলো রান্না করে খাওয়া হয়েছে, তো আজকে একটু ভাত রান্না করে দেখি। তা আমি অল্প পরিমাপে ভাত রান্না করেছিলাম, উফ কি যে বলবো, কি টেস্টি হয়েছিল ভাতটা, না একদম ঝরঝরা আর একেবারে নুডলসের মতো লম্বা লম্বা চালের দানাগুলো, খেতে সেই হয়েছিল। প্রায় রাত এখন 11টা বাজতেছে, আমি ঘরটা গুছিয়ে নিয়েছি বরাবর মতো। আমি সবসময় বলি যে আমি যখন বেডরুমে চলে যাই তখন আমি নর্মালি কিন্তু এই রুমটা গুছিয়ে রেখে দেন তারপর ওই রুমে চলে যাই। আমার গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, মনে খুব আনন্দ লাগে এবং এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আমি এই যে গাছগুলো দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছটাও কি সুন্দর সতেজ হয়ে রয়েছে, তো ভালো লাগে আসলে। যে কোনো গাছ টাছ লাগিয়ে নিলে না, মনটা যখন দেখবেন গাছটা বেড়েছে, মনটা অনেক ভালো লাগে। তো আমার এই রুমটা গোছানো শেষ, ডাইনিং গোছানো শেষ, রান্নাঘরের বাসন ধোয়া, পানি বোতল ভরা, এগুলো আমি কাজ সেরে ফেলেছি। আর বাসন ধোয়াটা কি, এখন বর্তমান যে বাসন ধোয়ার বোয়াটা আসতেছে না, উনি অসুস্থ, তাই এবার আমি ভাবলাম যে না, বাসনগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিই। মোবাইল চার্জ চলতেছে, আর এই যে বাসমতি রাইসের ভাত, আর দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ভাতের মানে রাইসের যে প্রতিটা দানা এত লম্বা লম্বা সুন্দর ঝরঝরা হয়েছে, বলার বাইরে, ভাঙ্গেও নাই। যে অনেক সময় হয় কি পাকি বা কাচ্চি রান্নার সময় না ভেঙে যায়, নাড়াচাড়া পড়ে, তো ভাতের ক্ষেত্রে তো আর নাড়াচাড়া হয় না। তো খুব সুন্দর হয়েছে। তো চলে যাই রুমে। এখানে ফালাক পড়াশোনা করছে আর ফাতেহা টিভি দেখছে, আর এসি গরম তো প্রচুর, এই জন্য একটু তাড়াতাড়ি দেখা যায় এসি ছেড়ে ফেলে। অনেক সময় দেখা যায় 9টায়, 8টায়, 10টায়, ঠিক থাকে না, যখন যেভাবে ভালো লাগে এসি ছাড়তে, গরম যেরকম থাকে সেরকম ওর উপর ডিপেন্ড করে এসিটা ছাড়া হয়। তো ফাতেহা এখানে টিভি দেখছে, তোকে আমি ডাক দিচ্ছি, ও শুনতেছে না, ও টিভি দেখেই যাচ্ছে। তো এই যে এখন দেখলো, আমি ডাক দিলাম, তো পরে এখন আমি ওকে বললাম হাই করো, ও ক্যামেরা দেখলেই হাই করে। হাই বলেন, বাই বলেন, যাই হোক, টাটা বলেন, যেটাই হোক, হ্যাঁ এই আর কি। আমার বুড়িদের জন্য দোয়া করবেন, বড়টা ছোটটা, এই আর কি। বড়টার নাম হচ্ছে ফালাক, ছোটটার নাম হচ্ছে ফাতেহা। তো ফালাক ফাতেহার জন্য সবাই দোয়া এবং ভালোবাসা দিবেন, প্লাস ফালাক ফাতেহার সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিবেন ইউটিউব চ্যানেল থেকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই লাইক এবং ফলো বাটনটা দিয়ে রাখবেন, সেখানেও বেল আইকন আছে, সেটাও দিয়ে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এই হলো আমার আজকের দিন। তো চলে আসছে ফালাক ফাতেহার পাপা। ফালাক তো গেট খুলতে গিয়েছে, পিছে এই যে আমার বুড়িটাও যাচ্ছে, ওর পাপা আসছে, ও বুঝতে পারছে
তো পাপা ডাক দিতে এখনও পারে না, কথা মনে হয় ও আস্তে আস্তে শিখবে। তো এই যে ফালাক যাচ্ছে গেট খুলতে, বেল দেওয়ার সাথে সাথে ও চলে আসছে। তো আসলে সৈকত তালা দিয়ে গিয়েছিল বাইরে, মানে মেন গেটে তালা দিয়ে অনেক সময় যাওয়া যায়। তো যাই হোক, তো এই যে চলে আসছেন সাহেব। পাপাকে দেখে তো নেন্না করবে বা রাগারাগি করবে, ওকে কোলে নিতে বলবে যে দেখেন ওর সাথে সাথে এখন বাথরুমের ওখানে চলে যাচ্ছে। এখন হয় কি বাথরুমের ভিতরে নিজে নিজে চলে যায় গোসল করতে। এখন রাত বাজুক 10টা 11টা, ওর দেখার বিষয় না, বা বিকেল হচ্ছে তাও দেখার বিষয় না বুড়িটা। তা বুড়িকে আমি বলছি যে আসো আম্মু ঘরে আসো, না রুমে আসো, না ও আসবে না, ও পাপার সাথেই আসবে। তো এই হচ্ছে আমার বুড়িদের গল্প, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আরও 2 দিনের পরের ব্লগ, মানে রোস্ট খাওয়ার পর তারপর রান্নাবান্না কি করব। তো এই যে বিফ ছিল, বিফ দিয়ে জালি কুমড়া ছিল আমার বাসায়, তো জালি কুমড়া দিয়ে বিফ দিয়ে বসিয়ে দিচ্ছি। তো হাফ এখানে দিয়ে দিলাম আর হাফ দিয়ে হালিম রান্না করে খেয়ে নিলাম। তো এই দেখেন একটা রান্নায় 2 ভাগ করে 2টা আইটেম করা যায়। আসলে বিফ তো যেভাবেই রান্না করে ইলিশ মাছের মতো ভালোই লাগে খেতে। আর বিফের মধ্যে পেঁপে, লাউ, তারপরে যে জালি কুমড়া, আলু এগুলো দিলে ভালোই লাগে। তারপর যে কচুর গাঁটি বা অনেকে কচু বলে, ছোট ছোট থাকে, সেগুলো দিয়েও রান্না করলে ভালো লাগে। যে খুব সুন্দর একটা কালার এসেছে, তেল ছেড়েছে, আমি এখন নামিয়ে ফেলেছি। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেয়ে। জালি কুমড়া দিয়ে আমি ফার্স্ট টাইম আর কি গরুর মাংস রান্না করেছি। এর আগে পেঁপে দিয়ে দেন লাউ দিয়ে রান্না করেছিলাম। তো সেরকমই কাছাকাছি টেস্ট, বোঝা যায় না যে এটা জালি কুমড়া দিয়ে রান্না হয়েছে। তো আপনারাও রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যায়ে আমি চলে আসছি, আর বেশি বড় ব্লগ করছি না। আসলে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, আশা করি আপনারাও আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। প্লিজ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন। অনেক পরিচিত লোক, আত্মীয় স্বজনও আছেন দেখেন, তো আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, তো লাইক শেয়ার করতে ভুলবেন না। এই আর কি, সাথে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। সাথে থাকলে কেউ তো আর ছোটো হয়ে যাচ্ছে না, ঠিক না? বা মান সম্মানও কারো কমে যাবে না যে আমি লাইক দিয়ে দিয়েছি দেখে বিদায় মান সম্মান চলে গিয়েছে, তাও না। এই আর কি। তো এই যে আমি অর্ধেকটা বললাম না হালিমের মধ্যে রান্না করে ফেলেছি। এই যে হালিমের ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয় গরম পানিতে, সেটা করে রেখেছিলাম। দেন এই যে মাংসটা এখন দিয়ে দিলাম। এখন আমি এটাতে পানি অ্যাড করে হালিমটা রান্না করে দেন সন্ধ্যার জন্য আর কি রেডি করে ফেলবো, এই আর কি। তো ঠিক আছে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো না লাগলে সেটাও জানাবেন, স্কিপ করবেন ভিডিওগুলোকে, চলে যেতে পারেন, অন্য কিছু দেখতে পারেন, হ্যাঁ এই আর কি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এক কথা কয়বার বললাম? 2বার বললাম। আচ্ছা, রিপ্লাই করেছি, কি হয়েছে? এটা রিপ্লাই তো করলাম, ঠিক না? 2য়বার কথাটা বললাম। তো টেস্টি আমি হালিম খাই, আপনাদের খেতে ইচ্ছে